আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো চলুন আজকের জন্য রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 2টো রসুন। এতটা রসুন আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই আমি ছাড়িয়ে নেব। আর কেটে নেব অল্প একটু পেঁয়াজ। মোটামুটি 3-4টে মতো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রাখবো। এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে, নানা অসুবিধার কারণে আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তাই আপনাদের সামনে নতুন কোনো ভিডিও আসেনি। তো আজ মোটামুটি একটু টাইম পেয়ে গেছি, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে যদি নতুন কিছু শেয়ার করা যায়, আর চেষ্টা করব যাতে প্রত্যেক দিন ব্লগটা কন্টিনিউ করতে পারি। কিন্তু এরকম কিছু সমস্যা আমার হবেই, তার কারণ এখন আমার কাছে সময়ও খুব কম থাকে আর বিভিন্ন অসুবিধাও হয় ব্লগের জন্য। তো তাই জন্যে আমার বেশ কিছুদিন এখন এইভাবেই মাঝে মাঝে ব্লগ করতে পারবো। তো এখন দেখুন মা এখানে বসে গেছে আলু আর এঁচড় কাটতে। এই এঁচড়গুলো আমাদের গাছেরই। একবার যখন আমি ডাঙায় গিয়েছিলাম, আপনাদের সেই ব্লগটা শেয়ার করেছিলাম, তাতে দেখিয়েছিলাম গাছে মোটামুটি অনেক এঁচড় ধরেছে, কাঁঠাল। তো যেহেতু আমাদের ডাঙাতে কেউ খুব একটা যায় না, তো বাইরের লোকের উৎপাত ভীষণ বেড়ে গেছে। সবাই কেউ সজনার আটা পেরে নিয়ে চলে যাচ্ছে, কেউ এরকম এঁচড় কেটে নিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এঁচড়গুলো এখনও অনেকটাই বড় হতো, এইগুলো একদমই ছোট ছোট। তো সেই জন্যই মা আজকে গিয়েছিল, তো এরকম 3-4টে এঁচড় কেটে নিয়ে এসছে, যেগুলো পাততে পেরেছে। তো মা আজকে বললো তাহলে একটু এঁচড় চিংড়ি করবে। তো আপনাদের প্রথম থেকেই আজকে দেখাচ্ছি পুরোটা, যে কিভাবে এঁচড় কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়। অনেকেই জানেন না যে কিভাবে এঁচড় কাটতে হয়, যার জন্য গায়ে হাতে আঠা লেগে যায়। তো মা দেখুন এঁচড়টা প্রথমে কাটার জন্য কিন্তু হাতে অল্প একটু সরষের তেল লাগিয়ে নিয়েছিল, তার সাথে মটিতেও লাগিয়ে নিয়েছিল। এঁচড়গুলো যেহেতু একদমই ছোট, তো দেখুন এর মধ্যে থেকে হয়তো সেইভাবে কিছুই পাওয়া যাবে না, তবুও মা পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর তো কেটে নিয়েছে 2টো আলু। এখন সব কিছুকে এইভাবে কেটে নিয়ে ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেবে। গরমটা মোটামুটি ভালোই পড়েছে, আর এখন মোটামুটি 1টা বেজে গেছে। আজকে হয়তো রান্না করে খেতে মোটামুটি 3-3:30 বেজে যাবে। আমি ভেবেছিলাম এঁচড়টা কাটবো, কিন্তু মা বলল যে তুই কাটতে কাটতে তাহলে আর আজকে রান্না হবে না, কারণ আমি ভীষণ ধীরে সব কিছু করি, খুব একটা স্পিডে করতে পারি না, তাই জন্য মাই কেটে নিচ্ছে। এরপর এঁচড়টা আর আলুটা কেটে ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে, কারণ এগুলো একদমই ছোট ছোট। যদি কড়ায় রান্না করার পর সিদ্ধ হতে খুব দেরি হয়, কারণ একেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য সব কিছুকে একবারে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। এই টাইমটা মোটামুটি এঁচড় চিংড়ি সবাই বেশিরভাগ বাড়িতে করে থাকেন, কারণ এটাই সিজন। এই টাইমেই বাজারে দেখবেন বেশিরভাগ এঁচড় এই টাইমেই পাওয়া যায়। দেখুন এঁচড়টা মোটামুটি কাটা হয়েই এসেছে। একটা একটু খারাপ হয়ে গেছিলো, বাকি 3টে ভালো ছিল। তো সব কিছুকে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। আর ওখানে চিংড়ি মাছগুলো আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে বলে ঠাকুমা তেলের মধ্যে ভেজে রেখেছে। এবার দেখুন মা এগুলি সব কিছুকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। মোটামুটি আধা ঘন্টার জন্য এগুলো সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে। মানে দুটো কি 3টে সিটি দিলে আশা করছি সবটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে অ্যাড করে দেবে হলুদ, লবণ, একটু সর্ষের তেল আর পরিমাণ মতো জল। আপনারা কে কে এঁচড় চিংড়ি খেতে ভালোবাসেন সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে মা রান্নাটা করছে। অনেকটাই দেরি হয়ে গেছে, তো চেষ্টা করব তাড়াতাড়ি করে দেখানোর, যতটুকু পারবো আপনাদের সঙ্গে
শেয়ার করে নেব। মোটামুটি পুরো সবজিটাই দেখুন প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর মা এখানে দিয়ে দিচ্ছে হলুদ, আর তার সাথে লবণ, আর দেখুন একটু অল্প সর্ষের তেল দেবে, আর দিয়ে দিচ্ছে জল। এরপর প্রেসার কুকারটাকে ভালো করে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মা এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে আসবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আলু আর এই এঁচোড়টাকে জল ঝরানোর জন্য একটা চুবড়ির মধ্যে ঢেলে দেবে, দিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে। মোটামুটি অনেকটা টাইম দেখুন কেটে গেছে। এরপর গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি আর প্রেসার কুকার থেকে ভাপটা বার করে নিচ্ছি। দেখুন আলু আর এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মা এটাকে জল ঝরানোর জন্য চুবড়ির মধ্যে ঢেলে দিয়েছে। ততক্ষণে পুরো জলটা ঝরে যাবে। মা আর আমি এখন চলে যাচ্ছি রান্না করে। উনুনটা প্রথমে জ্বালিয়ে নেওয়া হলো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেল। আমরা সাদা তেলটাই ইউজ করি বেশিরভাগ টাইম। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর বেশিরভাগ বাড়িতে সর্ষের তেলেই রান্না হয়, আমাদের একটু অসুবিধার কারণে আমরা সাদা তেলেই রান্না করি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, সাথে 4টে মতো কাঁচা লঙ্কা। এর মধ্যে আছে অল্প একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ, সাথে 2টো তেজপাতা আর একটু গোটা জিরা। সব কিছুকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ কুচি। উনুনটা বেশ ভালোই জ্বলে উঠে যায়। এরপর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এরকম এঁচোড়কে নিরামিষভাবেও রান্না করতে পারেন। আজকে আমরা যেহেতু এঁচোড় চিংড়ি বানাচ্ছি, এটা তো পুরোটাই আমিষ। অন্য দিনকে যদি সুযোগ পাই আপনাদের দেখাবো কিভাবে নিরামিষ এঁচোড় বানাতে হয়। দেখুন পেঁয়াজগুলো মোটামুটি এবার ভালোভাবে ভাজা হয়ে আসছে। মায়ের মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসে। আর এই সময় আপনারা চাইলে অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে নিতে পারেন, কারণ চিনির জন্য কালারটা মোটামুটি লাল হয়ে আসে। যদিও আজকে আমরা এই সময়ে চিনিটা অ্যাড করিনি, রান্নার শেষে অল্প একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলিকে। এখন আলুগুলিকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যেহেতু হাতে সময় খুব কম ছিল, তাই সব কিছুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আপনারা চাইলে আলুগুলিকে আগে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরেও সিদ্ধ করতে পারেন, কিংবা তরকারির সাথে একসাথে সিদ্ধ করে নিতে পারেন। এরপর মায়ের মধ্যে দিয়ে দিয়েছে আদা, রসুন আর টমেটোর পেস্ট। এখন সব কিছুকে ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদ। যদিও সিদ্ধ করার সময় হলুদ দেয়া ছিল, তাও মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে নিতে পারেন, তাহলে কালারটা আরও ভালো হয়। আজকে যেহেতু বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না, তাই জন্যে এমনি গুঁড়ো লঙ্কা অ্যাড করে নেওয়া হয়েছে। এখন সব কিছুকে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
আপনারা বাড়িতে কে কীভাবে এইভাবে এঁচোড়কে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোনো টিপস থাকে সেটাও বলতে ভুলবেন না। এখন এটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা এর মধ্যে ইউজ করে নিতে পারেন। এরপর মায়ের মধ্যে অ্যাড করে দিয়েছে সিদ্ধ করে রাখা এঁচোড়টিকে। এখন সব কিছুকে একসাথে এইভাবে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এঁচোড় আর আলু সিদ্ধ স্টকটিকে মা আগে থেকে আলাদা করে রেখেছে, কারণ জল ঝরানোর জন্য চুবড়িতে তো সবটাই ঢেলে দিয়েছিল, কিন্তু নিচেতে বাটির মধ্যে আলাদাভাবে স্টকটা রেখে দিয়েছিল। এবার দেখুন এই স্টকটাই এর মধ্যে মা ইউজ করুন। এইভাবে অল্প অল্প করে স্টকটা দিয়ে দিয়ে মা ভালো করে তরকারিটাকে কষিয়ে নেবে। অনেকেই আছেন এঁচোড় খেতে চান না, কিন্তু এইরকমভাবে রান্না করে দেখবেন, এইটা মুরগির মাংসকেও হার মানাবে। এইভাবে পুরো স্টকটা মা তরকারির মধ্যে ইউজ করে নিয়েছে। এবার সব কিছু একসাথে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের এঁচোড় চিংড়িটা রেডি হয়ে যাবে। কষানো হয়ে গেলে এর মধ্যে মা অ্যাড করে দেবে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আজকে যদিও বড় বড় চিংড়ি ছিল না, মিডিয়াম সাইজ চিংড়ি মাছগুলো মা বাজার থেকে নিয়ে এসেছিল, তো সেইগুলোকেই এর মধ্যে দেয়া হবে। ঠাকুমা আগে থেকেই চিংড়ি মাছটা ভেজে রেখেছিল, তার কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, তো তাই জন্য ঠাকুমা চেষ্টা করছিল যাতে রান্নাটা এগিয়ে দেওয়া যায়। তো দেখুন এখন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভালোভাবে ফুটেও গেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেওয়া হবে, আর তারপর যখন তরকারিটা ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে মা অ্যাড করে দেবে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। এখন চিংড়ি মাছটিকে ভালোভাবে তরকারিটির মধ্যে মিশিয়ে নিতে হবে। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা অবশ্যই চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করতে পারেন। এইভাবে একবার এঁচোড়টিকে রান্না করে দেখতে পারেন, এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে এরকম এঁচোড় চিংড়ি পেলে চোখ বুজে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। মায়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিল, তার কারণ হচ্ছে মোটামুটি জিনিসটা তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে, একটু ফুটিয়ে নিতে হবে, তার জন্য অল্প একটু জল লাগতো। এরপর মায়ের মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করে নেবেন। আমরা তরকারি বেশি মিষ্টি খাই না, তাই জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, আবার না দিতেও পারেন, কষানোর সময় দিলে জিনিসটা বেশি ভালো হতো। তরকারিটা হয়ে গেছে, মা এখন বাটির মধ্যে তুলে নিচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।